আজ দুপুরে দেশ জুড়ে আঘাত হানা মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই এর তীব্রতা অনুভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল 5.8 বা 6.1। মাত্রা মাঝারি হলেও সারা দেশে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। রাজধানী ঢাকা শহর যেন পরিণত হয়েছে এক আতঙ্কের নগরীতে। অসংখ্য পুরনো ও দুর্বল কাঠামোর ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। নগরীর বংশাল বা পুরান ঢাকার কোনো কোনো এলাকায় বেশ কয়েকটি ভবনে আংশিক ধসে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার এখন পর্যন্ত 3 জন ব্যক্তির প্রাণহানির খবর নিশ্চিত করা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। ঢাকার বাইরেও চট্টগ্রাম, সিলেট অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। রাস্তার ফাটল, ভূমিধস এবং বিদ্যুতের খুঁটিও ভেঙে যাওয়ার অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে। এবারের ভূমিকম্পটি বাংলাদেশের দুর্বল অবকাঠামোর বাস্তব চিত্রটি আবারও সামনে এনে দিল। আজকের ঘটনাটি একটি মারাত্মক সতর্কতা। এই মাত্রার ভূমিকম্পেই যদি এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে প্রশ্ন জাগে এর থেকে বেশি মাত্রার দরুন 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ঢাকার পরিণতি কি হবে? ভূমিকম্প বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, ঢাকার শহর উচ্চ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। এই শহরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এবং বিল্ডিং কোড না মেনে তৈরি করা অসংখ্য ভবন রয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে এই ভবনগুলি সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে। পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের বিপর্যয় এড়াতে এখনই দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়া অপরিহার্য। আজকের ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দুর্যোগকে হালকাভাবে নেওয়া আর সুযোগ নেই। আমাদের এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতের বড় বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে।